আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জানেন আজকে বাইতুল মুকাররমে খতিব রুহুল আমিনের নেতৃত্বে আসলে গোপালগঞ্জ থেকে কওমি লীগ এবং জঙ্গি লীগ দুটো লীগ এনে বাইতুল মুকাররমে যে হামলাটা চালিয়েছে, এই হামলার দৃশ্যগুলো আপনারা দেখেছেন। এই হামলার নেপথ্যে আসলে কারা? আপনারা দেখেছেন গত দুদিন আগে থেকে চরমনাই পেশাব কি বক্তব্যগুলো দিচ্ছেন এবং কি কথাবার্তাগুলো বলছেন, এবং 5ই আগস্টের পর থেকে তিনি আসলে যেই বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলোতে অনেক রহস্য লুকিয়ে আছে। তিনি এক এক সময় এক এক বক্তব্য দিয়েছেন এবং যে বক্তব্যগুলো দিয়েছেন সবগুলো মানে বর্তমানে অন্য ভেষে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে ঠিক তারাও সেই ভাষায় কথা বলে, এবং এই চরমনাই পীরের বক্তব্যগুলো আওয়ামী লীগের বিভিন্ন পেজের মধ্যে তারা শেয়ার দেয় এবং তারা দেখে। এই হামলা খতিব রুহুল আমিন আসলে করার সাহসটা কিভাবে পায়? তাকে আসলে সাহসটা কারা দেয়? আওয়ামী লীগ যদি পালায়, কিন্তু আওয়ামী লীগের আরো একটা গ্রুপ রয়েছে যারা বিগত 15 বছরের আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। সেই সুবিধাবাদী দলের নাম হচ্ছে কিন্তু চরমনাই যে দল, এই দল। এবং আওয়ামী লীগের আমলে যারা সুবিধা নিয়েছে এবং বিভিন্ন আলেমদেরকে, হেফাজতের আলেম বলেন, অন্যান্য যে আলেমগুলো রয়েছে, এই আলেমগুলোকে জেলে নেওয়ার নেপথ্যে যেসব আলেমগুলো রয়েছে, এই সবগুলো আলেম কিন্তু চরমনাই দলের সাথে অন্তর্ভুক্ত। যেমন ফরিদউদ্দিন মাসুদ, চরমনাই পেশাব শেষ পর্যন্ত নিজের মুখে বললেন তিনি আমার তালই লাগে, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ফরজগার মানুষ। উনি কথা বলার চাইতে বেশি বেশি জিকির করেন, অনেক কিছু বলেছেন, ছাপাই গাইছেন। এমনকি এই খতিব রুহুল আমিন সাহেবও কিন্তু চরমনাই পন্থী ছিলেন। তিনি চরমনাইয়ের পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, এবং আওয়ামী লীগের সময় তিনি আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন, এবং যেহেতু আওয়ামী লীগের নমিনেশন দেওয়া হয়নি, তাকে বাইতুল মুকাররমের খতিব বানানো হয়েছে। দেখেন 5ই আগস্টের পর এই লোকটা পালানোর পর, যে লোকটা স্বেচ্ছায় পালিয়ে গিয়েছে, হঠাৎ করে এই বাইতুল মুকাররমে এরকম ঘটনা ঘটানোর মূল উদ্দেশ্যটা কি? তাকে সাহসটা আসলে কে দিয়েছে? সে যদি চরমনাই দলের থেকে সাহস না পেত এবং তার থেকে উস্কানি না পেত, সে কখনো তার এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বাইতুল মুকাররমের মসজিদে আক্রমণ করার সাহস পেত না। কত নির্লজ্জ এরা, যে মসজিদের মানুষ, মুসল্লিরা নামাজ পড়তে গেছে, তাকে সেই মসজিদের জায়গাটাকে তারা নিরাপদ রাখেনি। মসজিদ আল্লাহর ঘর, সেখানে উচ্চস্বরে কথা বলাও নিষেধ। সেখানে তারা মারামারি করতে গিয়েছে, মুসল্লিদেরকে তারা আক্রমণ করেছে। কত বড় নির্লজ্জ এবং কত বড় বেহায়া, একবার একটু চিন্তা করে দেখেন কত বড় বেহায়া তারা। এর নেপথ্যে আসলে সর্বপ্রথম হচ্ছে চরমনাই যদি সাহস না দিত, তারা কখনো এই সাহস করতো না, কারণ যারা স্বেচ্ছায় পালিয়েছিল। দ্বিতীয়, আমাদের যে ধর্ম উপদেষ্টা, এই ধর্ম উপদেষ্টা কিন্তু চরমনাইয়ের উপদেষ্টা। এখন তার সাথে যোগাযোগ আছে কিনা? আসলে এই আবহাওয়া খালিদ হোসেন, তিনি আসলে বাংলাদেশের যে মুসলিম লিডার হবেন, আসলে চরমনাই দলের কেউ যে নিরপেক্ষ হবে, কারোর সাথে আচরণ করতে পারবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে, আমার মনে হয় না। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা, যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর জঙ্গিবাদের উৎপত্তি হবে, সেটাই প্রমাণ করানো যে জঙ্গিরা আসলে এই ঘটনাতে নিশ্চিত বোঝা যায় আফম খালিদ সাহেবের অবশ্যই সাহস ছিল, বা তিনি সাহস দিয়েছেন। তাকে না জানিয়ে অন্তত কমসে কম এই রুহুল আমিন সাহেবের এত বড় সাহস হয়নি যে বাইতুল মুকাররমে সে আঘাত করবে। অবশ্যই তাকে সেই সাহস দেওয়া হয়েছে যে তোমার কিছুই হবে না, পরবর্তীতেও তোমার কোনো কিছুই হবে না, আমরা সরকারে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। না হয় এই রুহুল আমিনের এত সাহস হয়নি যে এই সময় এখনো রক্তের দাগ শহীদদের না শুকানোর আগেই যারা হেফাজতে ইসলামের এতগুলো শহীদদের সাথে মস্করা করেছে, তাদের সাথে শহীদদের সাথে গাদ্দারি করেছে, সেই রুহুল আমিনের এত বড় সাহস হয়নি যে এত দ্রুত বাইতুল মুকাররমে এসে মুসল্লিদের উপরে আবার আক্রমণ করবে ওপেনে। এটা খালিদ সাহেবের এবং চরমনাইয়ের সাহস না দিলে কখনো সম্ভব না। চরমনাইয়ের এই ফয়জুল করিম সাহেব কি ঘোষণা দিয়েছেন যে কারণ নামে যদি মিথ্যা মামলা করা হয়, মানে ফরিদউদ্দিন মাসুদের মতো এরকম একজন দালাল, প্রকাশ্যে দালালের বিরুদ্ধে যদি কেউ মামলা করে, তাদেরকে দেখে নিবে সে।
প্রকাশ্যে হুমকি দিয়েছে, এবং সে আসলে আওয়ামী লীগের সবসময় আওয়ামী লীগের দালালি করেছে। আমরা আমাদের দেশের জনগণ প্রত্যেকেই জানেন এবং সবাই এটা বলতো। সে অনেক বড় বড় বক্তৃতা দিত, আসলে তাকে দিয়ে বক্তৃতা দেওয়ানো হতো যে তুমি ভবিষ্যতে আওয়ামী লীগের যাতে পারপাস সাফ করতে পারে তার জন্য একটা দল রেখে যাওয়া, এবং আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটা দল রেখে যাওয়ার জন্যই আসলে এই চরমোনাইকে ভাবিয়ে ভুলিয়ে দেখানো হয়েছিল। এখন যেহেতু দেখছে চরমোনাই এখন আর কোনো ভ্যালু নেই, তাদেরকে নিয়ে কেউ আলোচনা করছে না, তখন তাদের মূল উদ্দেশ্যগুলো তারা চরিতার্থ করছে। সম্মানিত দর্শক, এই বিষয়ে আমি রাতে আবার লাইভে আসবো। সেই লাইভে থাকার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।